ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে সন্তান মারা গেলে আপনাকে এই দোয়াটা পড়ে নিতে হবে। হাদিসে আরেকটি আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, মুসলিম শরীফের হাদিস। যদি কেউ কোনো সন্তান আপনার কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এই দোয়াটা পড়তে পারেন, যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, ওরে আমার ফেরেশতা, ওই বাপ মায়ের জন্য যে বাপ মা আমার প্রশংসা করেছে, সন্তান মারা গেছে এরপরে প্রশংসা করেছে, ওরে আমার ফেরেশতারা দাও, তাহলে তোরা ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দে, জান্নাতে স্পেশাল করে একটা ঘর বানিয়ে দাও। আর ওই জান্নাতে স্পেশাল ঘরে একটা সাইনবোর্ডে একটা লিখে দাও বাইতুল হাম, বাইতুল হাম। এই ঘরটা হলো প্রশংসার ঘর। আর এই ঘরটা কাদের জন্য? যাদের সন্তান ছেলে মেয়ে মারা যায় আর মরার পরেও আল্লাহর প্রশংসা করে, আল্লাহর উপরে কোনো অভিযোগ রাখে না, আল্লাহ বলছে ওদের জন্য জান্নাতের ঘরটা স্পেশাল ভাবে তৈরি করো। কতটা লাভ! আপনার সন্তান মারা গেছে, আপনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, আল্লাহর প্রশংসা করলেন, তাহলে জান্নাতে আপনি একটা ঘর পেয়ে গেলেন। আর যদি আপনি মাতম করে কান্না করেন, মেয়ে ভালো করে শুনো নারীকুল, আল্লাহ রাসূল বলছেন যারা মাতম করে কান্না করবে, বিশ্বনবী বলেন ওদেরকে কিয়ামতের দিন অপমান করা হবে। কেমন অপমান? যারা দুনিয়াতে বুক থাবড়ে থাবড়ে কানবে, চুলকে ছিঁড়ে ছিঁড়ে কানবে, মাটিতে মারবে আর কানবে, এক কথায় মাতম করে যারা কান্না করবে, বিশ্বনবী বললেন ওদেরকে কিয়ামতের দিন আলকাতরা নামক পোশাক পরানো হবে। যে আলকাতরা পেঁচালো পোশাক, পেঁচিয়ে পেঁচিয়ে পোশাকটা তাদেরকে পরানো হবে। তার মানে এক কথায় অপমান, লাঞ্ছিত করে ওই পোশাকটা পরানো হবে। আপনার সন্তান মরে গেলে আপনি আফসোস করবেন না, বরং আল্লাহর প্রশংসা করবেন। তাহলে দুনিয়াতে আপনি লাভবান, মরার পরেও আপনি লাভবান হয়ে যাবেন। শোনেন, আমি বলতে বলতে চলে এলাম, এবার চলেন আপনি আপনার সন্তানকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আগেই বলেছি আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি যতই তাদের জন্য কত মেহনত করেন, এক পয়সা লাভ হবে না যদি আপনি তাদেরকে ঠিক মতন তাদের অধিকার না দেন। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলিকুম এবং তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই জাহান্নামকে কেন বাঁচাবে শুনে নাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন, এই জাহান্নামের লকড়ি হবে। এই জাহান্নামটা দাও 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 করে জ্বলবে। কিসের মাধ্যমে? মানুষ এবং পাথরের মাধ্যমে। একটা কথা বলি ভাই, আল্লাহ তাআলা বলছেন এর ইন্ধন হবে মানুষ এবং পাথর। হাজি, তো পাথর বুঝলাম না, এই মানুষ অপরাধ করলো জাহান্নামে দাও দাও করে জ্বললো, তো পাথর আবার কি করলে? পাথরকে কেন জ্বালানো হবে? মানুষ নাহি জ্বলবে, তো পাথরকে আল্লাহ কেন জ্বালাবেন? পাথরকে এই জন্য জ্বালানো হবে শুনেলাম, দুনিয়াতে যারা পাথরকে দেবতা বলে মান্যতা দিয়েছে, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আমাদের পাশে মুর্শিদাবাদের পাশে বীরভূম ডিস্ট্রিক্ট বলে একটা জেলা আছে, ওই জেলার মধ্যে একটা পাথর চাপড়ি আছে। ওই পাথর চাপড়িতে গিয়ে মানুষ সেজদা দেয়, মানত দেয়, অনেক কিছু চাইতে চায়, অনেক যার মনে আকাঙ্ক্ষা বাসনা ওখানে সে শেয়ার করে। তার মানে ও তার মানে ও মনে করছে এই পাথর আমাকে সব কিছু দিতে পারে। গত পরশুদিন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে বাংলাদেশ থেকে, দুইখানা পাথরকে সুন্দর করে ঘিরে দিয়ে সাংবাদিক বলছে এখানে কি করতে হবে? বলছে এই দুটা পাথরকে যদি কেউ সেজদা করে দেয় তাহলে 8 বছর তার গুনাহ মাফ হবে। নাউজুবিল্লাহ বলেন।
পাথরকে যদি সেজদা করে তো 8 বছর ওর গুনাহ মাফ হবে। সাংঘাতিক কথা রে। শুধু তাই নয়, ওরা বলছেন এই দুটা পাথরকে যদি কেউ চুম্বন করে তাহলে চুম্বন করলে সমস্ত তার পাপ ধরে যাবে, কিন্তু ওখানে টাচ করা হয় না। এবং কে যদি সেজদা দেয় আর যদি সন্তান চাই তো ওকে আল্লাহ সন্তান দিবেন। হতভাগার দল, এত সব কুকুরের চাইতে কি তোরা নিকৃষ্ট হয়ে গেছিস? বানরের চাইতে কি নিকৃষ্ট হয়ে গেছিস? কুকুরের কোনো দিন মাজারে যাওয়া লাগে না, ছাগলের কোনো দিন মাজারে যাওয়া লাগে না, সব চাইতে নিকৃষ্ট প্রাণী শুকরকে যাওয়া লাগে না। ওরে অধম আশরাফুল মাখলুকাত, তোরা মানুষ জাত হয়েও তোরা পাথরের কাছে চাইছিস। আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের বন্ধন ইন্ধন হবে পাথর। সেদিন যারা পাথরে পূজা করবে সেদিন তারা দেখতে পাবে আহারে আমরাও জ্বলছি জাহান্নামে, তার সঙ্গে সঙ্গে আমার দেবতা গালাও জ্বলছে। কি হলো রে? যাকে সেজদা করছিলাম ওরা একসঙ্গে জ্বলছে দুজন মিলে। সাংঘাতিক বিষয়। জি, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এবার আমি লাইনে আসছি। লাইনটা কি? লাইনটা হচ্ছে এই যে আপনি সন্তানকে লালন পালন করবেন কিভাবে। আচ্ছা বলি, কথা বলেন তো, লোক জড়ো হচ্ছেন বসছেন যখন, আমি কথা বলবো, আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এদিকের লোক? যদি বুঝতে পারছেন আমি আপনাদের প্রশ্ন করব। আচ্ছা বলেন তো, আমি যদি নিম গাছ লাগাই, এই এদিকে ধ্যান দেন, আমি যদি নিম গাছ লাগাই, নিম গাছ বুঝেন তো, মানে ফলটা তিতা, তাই তো, ছোট ছোট ফল। তো নিম গাছ লাগালেন, এখন আপনি অপেক্ষায় আছেন, গাছ লাগালাম বড় হবে, এখন বড় যখন হবে খালি ভাবছেন কখন দিয়ে আঙ্গুর পারবো আর খাবো। আচ্ছা এই কথাটা মূর্খামু নয়? আচ্ছা নিম গাছ লাগিয়ে আশা করছেন যে আঙ্গুর কখন পারবো, তাহলে এটা ভালো জিনিস লক্ষণ? জি না। নিম গাছ লাগিয়ে বাপ আঙ্গুরের আশা করতে হয় না, ওই তিতা ফল পুঁতেছ তো তিতাই খেতে হবে তোমাকে। এখন বলছো যে আমার বেটা কথা শুনে না। তোমার বেটা কথা শুনবে কি করে? বেটার অধিকার তুমি দিয়েছো, আগে বেটার পাওনাটা দাও, তারপরে বুঝো। অনেক বাপজি আছে, বেটা যখন বড় হচ্ছে, তো বড় যখন হচ্ছে থেপড়ে দিব বে, বাপও ছেলেকে থেপড়ে দিব বে, তবুও কইছে তোমাকে উল্টা দিব। 16 বছর কইছে তোমাকে উল্টা দিব। তুমি 16 বছরে ওকে মানুষ করতে চাইছো, শাসন করতে চাইছো। শাসনটা কখন করা দরকার ছিল বলেন তো? ছোট থেকে নয়, ছোট থেকে। একটা কথার কথা আমি উদাহরণটা দিচ্ছি নেন। কাদা, এই যে কাদা বুঝেন তো? কাদা, কাদা ছোটবেলাতে দেখবেন আমরা সবাই, না সবাইকে বলবো না, কিন্তু আমরা ছোটবেলাতে কাদাকে নিয়ে খেলতাম, কাদা নিয়ে আপনার চুলো বানাতাম, কাদা দিয়ে ছোট ছোট হাঁড়ি বানাতাম। হতো কি হতো না? ছোটবেলায় খেলনা। আর যখন ভালো না লাগতো তখন ওটাকে ধরে আবার ভেঙে দিত, ভালো না ভালো, আবার অন্য কিছু করতাম। আচ্ছা বলেন, বুঝে উত্তর দেন। এবার ইট ফার্মা, যারা কারিগর ইট তৈরি করে, ইটের ফার্মাতে ইট ভরে দিল, ভরে দেওয়ার পর যখন ইটটা হয়ে গেছে, ইটটা বোচা, ভালো হলো না। আচ্ছা যদি ওই কারিগর যদি মনে করে যে আবার ওই কাদাটাকে ফেলে ফার্মাতে ফেলে আবার সুন্দর করে ইট করব, তৈরি করা যাবে কি যাবে না? যাবে তো। আচ্ছা এবার ওই ইট ফার্মাতে সম্পূর্ণ সুন্দর করে ইট করে দেওয়ার পর এখন ইটটাকে পুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা বলেন, পুড়িয়ে যদি দেয়, যা পুড়িয়ে দেওয়ার পর যদি বলে হ্যাঁ ভালো হলো না, ভেঙে আবার করবো, হবে? আর হবে না। তো তোমার বেটা যখন পেকে যাবে, 16-17 বছর হবে, সেদিন ওকে শাসন করে তোমার কোনো লাভ হবে না। ঘুরিয়ে তুমি চালাবে, তো চালাবে কি তোমার বেটা তোমাকে ঘুরিয়ে চালাবে? তখন বলে কোনো লাভ হবে না বাবজি। চলেন এবার বেটার প্রথম হক কি, প্রথম অধিকার কি, আমি একটা একটা করে বলবো, আপনি শুধু দেখেন আপনি আপনার সন্তানকে এই হকগুলা দিয়েছেন কিনা। খালি বলছে ছেলে মেয়ের বাপ মায়ের কথা শুনে না, সব বেকার হয়ে গেছে, শুনবে কেন? দেখেন আগে অধিকারটা দেন তাকে। 1 নাম্বার অধিকার সন্তান আপনার কাছে পাবে। জন্ম হওয়ার আগে আপনার সন্তান যে ছেলে মেয়েটা পৃথিবীতে আসবে, ওই সন্তানটা আপনার কাছে প্রথম অধিকার রাখে ভালো মা পাওয়া। সন্তান সর্বপ্রথম পাবে ভালো মা। কথাটা এবার খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখেন। একজন মা একটা সন্তান চায়, একটা ছেলে চায়, একটা মেয়ে হয় যে আমার ভালো সুন্দর মা হোক, এটা তার প্রথম অধিকার। কিন্তু আমরা ওই অধিকারটা দিই?
জি, আপনি ভালো স্ত্রী নিয়েছেন তো? মুখখানটা খালি দেখেন করে হ্যাঁ তো লয়, নিচে হবে যে আর ওগুলো জ্বালা জ্বালা কহেন না, বাড়ি ঢুকতে তো ইচ্ছা হয় না। তো আপনি আর কিসের কথা কইছেন? ভুল যে আমরা করেছি ওখানে। এখানে ভালো মা কেন শুনেলেন? প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়ার। আপনাকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলছি, ও ভাই সকল শুনে নিন। বউ পাল্টা যাবে, মা পাল্টানো যাবে না। বউ পাল্টানো যাবে, মা পাল্টানো যাবে না। আপনি স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা হয়েছে, এখন আপনি বলছেন আমার বিবিকে নিয়ে আমি ঘর সংসার করবো না, ওকে নিয়ে আমি ঘর বাঁধবো না, ওকে আমি খেতে দেব না। এখন আপনার স্ত্রীও বলছে না না আমিও তোমার সংসার করব না। কোন কারণবশত আপনি আপনার পরিবারকে তছনছ করে দিলেন, আপনার ওই স্ত্রী আপনার কাছ থেকে সরে চলে গেল। এটা সম্ভব, এটা সম্ভব। কিন্তু শুনেলেন, আপনি যে পেটে বাচ্চা একটা সন্তান দিয়েছেন, একটা 7 বছরের 5 বছরের বাচ্চা আছে, বলেন তো ওই বাচ্চাটা কি মাকে ছেড়ে থাকতে পারবে? একবার ভাবেন, মা যেমনই হোক না কেন মাই তো মাই। এই জন্য আমি আপনাকে বলছি, বউ পাল্টানো যাবে কিন্তু মা কোনোদিন পাল্টানো যাবে না। তাহলে প্রথমত এ যুবক শুনো, যারা বিয়ে করে নিয়েছেন তওবা করেন আল্লাহর কাছে। আর যারা বিয়ে করনি তাদের সুযোগ একদম এক থেকে শুরু করছি। যারা বিয়ে করনি, প্রতিজ্ঞাবদ্ধ সন্তানের অধিকার আগে থেকে রেডি রাখো, যে আমার সন্তান যেন বলে যেন আমি 1 নম্বর মা পেয়েছি, দিনদারিতা মা পেয়েছি, এরকম যেন মুখ দিয়ে তার বের হয়। কিন্তু আমরা কি করছি গো? বলা হলো যে ভালো, তুমি যখন মেয়েটাকে দেখতে যাচ্ছ তো 5 বার ভাবো যে আমি মেয়েটাকে বিয়ে করবো, তো আমার ছেলে মা হিসাবে যোগ্য রাখ, বেটা হিসাবে যোগ্য পাবে তো। এই কথাটা আপনারা ভাবছেন। কিন্তু আমরা যখন মেয়ে দেখতে যাচ্ছি, হায় আল্লাহ, আল্লাহ রাসূল কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দিন তারিবাকি ইয়াদাক। বিশ্বনবী বললেন, পুরুষের গতি, যুবকের বৈশিষ্ট্য, ওরা 4টা জিনিস দেখে বিয়ে করে। যুবকের গতি 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। 1 নাম্বার লিমালিহা, মেয়েটার মাল, মেয়ে বাপের মাল ধন সম্পদ আছে কিনা। ওয়ালিহাসাবিহা, মেয়েটার বংশ গৌরব কেমন আছে এটা দেখে। ওয়ালি জামালিহা, মেয়েটা দিনদারিতা আছে কিনা এটা দেখে। ওয়ালিদীনিহা, ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা এটা দেখে। ওয়ালিদীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাজফার বিজাতিদ্দিন, ওরে যুবক তুমি যখন বিয়ে করবে, মেয়েটা সুন্দরী, খুব ভোগ না চলার মতন হলে হবে। তার বংশ গৌরব এতটা দেখার দরকার নাই, মেয়ের বাপের টাকা দেখার দরকার নাই। তুমি দেখবে মেয়েটার দিনদারিতা। মেয়ে যদি দিনদারিতা হয়, ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো, তুমিও শান্তি পাবে, তোমার ছেলে সন্তান পৃথিবীতে যত আসবে ওরাও ইনসাফ আল্লাহওয়ালি মা পাবে। কজন দেখেছেন দিনদারিতা মেয়ে? কজন? একটা কথা বলি আপনাদের, আমি তো আবার বক্তব্যের মাধ্যমে কথায় কথায় উদাহরণ দিই বুঝানোর জন্যে। হ্যাঁ জি, আমরা শান্তি কেন পাই না বিয়ে করার পর? আচ্ছা, বিয়ে করার পরে তো শান্তি পাওয়ার কথা, শান্তি আসবে, কারণ আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, জোড়া জোড়া বানালাম তোমার নফস থেকে, কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি শান্তি তৃপ্তি পাও, এই জন্য তোমার সঙ্গিনীকে আমি বানালাম। তো আপনি শান্তি কেন পান না? মেয়ে আমাদের মুর্শিদাবাদে মেয়ে যদি দেখতে যায়, এখন বর্তমানে যদি মেয়েদেরকে দেখতে যায় তো বলবে তোমার নাম? আমার নাম হচ্ছে তসলিমা। আচ্ছা, তোমার নাম তসলিমা, ভালো। আচ্ছা, তুমি কি পাস? পাস মানে কি পাস? যদি বলে মেট্রিক পাস, আইএ পাস, এমএ পাস, বিএ পাস, বলছে সুবহানাল্লাহ, খুব ভালো। ওটা একটা জিজ্ঞাসা করে, আর একটা জিজ্ঞাসা করে, ওটা আপনাদের ইয়ে করে কিনা জানি না, 3 নম্বর জিজ্ঞাসা করে, হাগো মা বোন তুমি বেরি বানতে পারো? 3 নম্বর প্রশ্ন মুর্শিদাবাদে, বিড়ি বানতে পারে কিনা এই প্রশ্নটা করা হয়। আর যদি বলে যে জানে তো মাশাআল্লাহ, আর যদি বলে দেয় যে বিড়ি বানতে জানে না, ওই বহু আর তুলবো না ঘরে।
বিড়ি বানতে জানে না তো ওকে লিয়ে কি করবো, ঝামেলায় পড়বো। বিড়ি বানতে যদি পারে তাহলে ওকে বউ করে ঘরে ঢুকাবে, আর যতই উশিক্ষিতা হোক বিড়ির প্রশ্ন আছেই। ওকে জিজ্ঞাসা করে বিড়ি বানতে পারো, যদি কহে যে হ্যাঁ পারি, কটি ঘন্টায় 300 করছে চলবে, মাশাআল্লাহ, তখন ওই মেয়েটাকে নিবে। আর যদি বিড়ি বানতে না পারে বলছে এ বউ আর চলবে না। জিজ্ঞেস করে না যে বোন তুমি নামাজ পড়তে পারো, নামাজ পড়ো, পর্দা করো, এগুলো জিজ্ঞাসা করে না। আগেকার মানুষ তা বলতো বোন কোরআন পড়তে পারো কিনা। এখন কোরআন টোরআন কিচ্ছু নয়, কোরআন বাদ, নামাজ বাদ, খালি শুধু জিজ্ঞাসা করে কি পাস আর বিড়ি বানতে পারো কিনা। এই জন্য তো শান্তি পায় না, শান্তি পায় না। আচ্ছা একটা কথা বলি আপনাদের, এদিকের দোকানে গরুর মাংস বিক্রি হয় কি হয় না? কসাইখানা হয়তো হয়। যারা যারা গরুর মাংস কিনেছেন একটা কথা বলতেন, আমিও বলি আপনিও বলেছেন, কি কথা? এই পয়সা দিয়ে মাংস নিব, পয়সা দিয়ে গোশত কিনছি, ভালো ভালো দেখে মাংস দিবি, হাত দি চাপাবি না, বলে দিছি। বলেন কি বলেন না? বলেন। আচ্ছা এটা এক মুখ, বাড়িতে এসে বলছে বিবি রে ভাত দে, বলছে ভাত যখন দিছে তখন বলছে হ্যাঁ রে ভাত যে দিলি, গোশত দিলি তো গোশতের হাড্ডি গালা বেছে বেছে দিতে পারলি না? বলে কি বলে না? হাড্ডি গুলো বেছে বেছে দে। আরে বোকা, তুমি তো দোকানদারকে আগে বলেছো হাড্ডি দিবি না, আর বিবি কেসে বলছে বেছে বেছে হাড্ডি দে। তোমার এক মুখে দুই রকম কথা হলো না? তো তুমি এমন মেয়ে নিয়ে এসছো বাড়িতে, বলতে শান্তি পাই না। তুমি কি করে শান্তি পাবে? তুমি ভালো বউ নিয়ে আসো তবে না তুমি শান্তি পাবে। জীবনে না। একটা লোক একটা ছেলে বাড়ি ঢুকছে না গো, ওকে যদি বাড়ি চল না রে ভাই, যে তুই আপনার ঘাটা দেখবে, আমি যাব না বাড়ি। কেন যাবে না? ওই যে তোর ভাবির মুখ যে শালা এইরকম করে থাকছে, গম্ভীর হয়ে থাকছে, একটু কিছু বলছি তো ঘুরিয়ে আমাকে আঙুল দেখেছে, বাড়ি ঢুকবো না। যে কেন দেখা করিস নি? ও চার কইছি ওর চেহারা দেখা করতে ভেজালে পূর্ণ। আমি চেহারা দেখেও বিয়ে করেছে ভেজাল, যে বসে বসে বাড়ি যায় না, আর বসে বসে খালি গান গেয়েছে, বসে বসে গান ধরেছে। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় শুধু আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের আগে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। পাগলার মতন গান ধরে লেছে, আর বাড়ি যেতে চাহে না। কিন্তু শুনলেন যা বললাম ওই দিকে আপনি ভুলে যান, কিন্তু 1 নাম্বার শর্ত আপনি নিন, 1 নাম্বার সন্তানের অধিকারটা আপনি চেষ্টা করবেন। চামড়া সাদা এতটা দেখার দরকার নাই, সন্তান যেন বড় হয়ে বলে আমার মা, আমি সুন্দর মা পেয়েছি, শিক্ষিতা মা পেয়েছি, হাফেজা মা পেয়েছি, আল্লাহওয়ালি মা পেয়েছি, এইরকম যেন সে বলে। কারণ শুনলেন মা কাকে বলা হয়? মা কাকে বলা হয়? একজন কবি বলেন মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। টমাস আলভা এডিসন, একজন বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন, সেই বিজ্ঞানীর অবদান কি আছে শুনলেন? যেই বিজ্ঞানীর অবদান, আমি যে কথা বলছি সাউন্ড রেকর্ডার হচ্ছে, আপনি যে শব্দটা পাচ্ছেন এটা কে? তো টমাস আলভা এডিসন, তিনি আবিষ্কার করেছেন। আপনি কি নেবেন? চোখের সামনে আপনি বাল্বগুলো জ্বলছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কার অধিকার? টমাস আলভা এডিসন তার প্রচেষ্টা এগুলো করেছেন। শুধু তাই নয়, ক্যামেরা যে চলছেন, ক্যামেরা আমার ভিডিও লাইভ রেকর্ডিং হচ্ছে, এটা কার অবদান? তো এটা হচ্ছে টমাস আলভা এডিসন বিজ্ঞানীর অবদান। এটার পিছনে কে আছে? এর পিছনে লক্ষ্য হচ্ছে মা। মা 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 মায়ের কারণে এই টমাস বিজ্ঞানী হতে পেরেছে। শুনলেন 7 মাস 7-8 বছরের বাচ্চা, টমাস যখন 7-8 বছরের বাচ্চা, যখন শিশু, ওই সময় মা সন্তানকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলো। দিয়ে আসার পর কিছুদিন পর ওই লেটার একটা চিঠি লিখেছে, বলছে যা তোর মাকে এটা দিয়ে দিবি, তোর মাকে চিঠিটা দিবি।
কি আছে তাতে, বাচ্চা তো পড়তে পারে না, কিছু বুঝে না। মাকে দিয়ে বলছে, মা গো, মাস্টার আমাকে এই চিঠিখানটা দিয়েছে। চিঠিখানটা খুলে মা তখন খুলে যখন দেখছে, খোলার পর লেখা আছে, যেমনই খুলে তিনি দেখতে লেগেছেন, মায়ের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। আহারে, আমার সন্তানের ব্যাপারে মাস্টাররা এরকম মানে খারাপ কথা তারা লিখেছেন, চোখ দিয়ে পানি ঝরে। টমাস আলভা এডিসন বলছে, মা তুমি কান্না কেন শুরু করলে গো মা, কি এমন কথা লিখে আছে? তখন মা চোখের পানিটাকে মুছে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টা ভাবে পড়া শুরু করলেন। তিনি পড়তে শুরু করলেন, তোমার সন্তানটা হচ্ছে সাংঘাতিক জিনিয়াস, একেবারে মেধাবী, এত মেধাবী যে সন্তান আমাদের ছোটখাটো স্কুলে তার চলবে না। এখানে নয়, বরং আপনার সন্তানকে একটা ভালো স্কুলে আপনি ওকে ভর্তি করুন, যেখানে সে একটা বড় লেভেলে চলে যাবে, বড় একটা বিজ্ঞানী হবে। এরকম মা নিজের ছলে বানিয়ে 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 সন্তানকে শোনাচ্ছে। তখন মা চোখের পানিটাকে মুছে দিয়ে এরাদা করলেন, না আমার দরকার নাই, আমি যেহেতু মা, আমি নিজের হাতে আমার সন্তানকে আমি গড়ে তুলবো, আমার দরকার নাই স্কুলের, আমি নিজে আমার সন্তানকে বড় লেভেলে তুলে যাব। সেই মা সংগ্রাম করেন, লড়াই করেন, তিনি বিজ্ঞানী বানালেন, সন্তানকে টমাস আলভা এডিসন করে বানালেন। কিছু সারা পৃথিবীর মানুষ যাকে চিনে তার নাম হচ্ছে টমাস আলভা এডিসন। এই সন্তানটা যুক্তরাষ্ট্রের একজন ছেলে। তখন তিনি কি করলেন, যখন তিনি বিজ্ঞানী হয়ে গেছেন, বিজ্ঞানী হওয়ার পর এবার যখন মা মরে গেছে, কয়েক বছর পর যখন মনে হলো মায়ের ঘরটা যাব, টমাস বলছে, আমি মায়ের ঘরটা যখন গেলাম, আমি মায়ের ঘরটাকে নিজের হাতে পরিষ্কার করতে লাগলাম, সাফ করতে লাগলাম। এমন সময় ওই ছোট কালার চিটখানা কিন্তু ছিঁড়েনি, ওই চিটখানটা কিন্তু আমি দেখতে পেলাম। আমি ওই চিটখানটাকে নিলাম, নেওয়ার পর আমি যখন পড়তে শুরু করলাম, তো আমার চোখের পানি যেন থামে না, ঝরঝর করে যেন আমার চোখ দিয়ে পানি ঝরে। কি লেখা ছিল ওখানে? লেখা আছে, ওহে গার্জেন শোনো, তোমার এই সন্তানটা হচ্ছে মেন্টালিটি পাগল, এই সন্তান তোমার পাগল, এই সন্তানকে আমরা পড়াতে পারবো না। এই তোমার সন্তানকে পড়ালে স্কুলের মান সম্মান ডুবে যাবে, স্কুলের মান সম্মান ডুবে যাবে, অতএব তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না। এইরকম সন্তান আমাদের দরকার নাই। আমি তোমার সন্তানকে আমাদের স্কুল থেকে বহিষ্কার করে দিলাম, আর এই স্কুলে ওকে পড়ানো যাবে না, ওকে আমরা নিতে পারবো না, নিলে আমাদের মান সম্মানটা ডুবে যাবে। টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি ঝরঝর করে দেয়। আহারে মা, তুমি কেমন মা, তুমি তোমার ওই কথাকে ঢেকে দিয়ে তুমি সংগ্রাম করে লড়াই করে গো মা, তুমি আমাকে বৈজ্ঞানিক পর্যায়ে তুমি নিয়ে চলে গেছো। তার মানে এখান থেকে বুঝে নেন, মা কাকে বলা হয়? মা যদি শিক্ষিতা হয়, আল্লাহ ওয়ালি হয়, আল্লাহ দিনদারিতা হয়, তাহলে ওই মা সন্তানকে আস্তে করে সে মানুষ বানাবে। আর মা যদি বেহায়া হয়, দিনদারিকা সম্পর্কে যদি জ্ঞান নাই থাকে, তাহলে প্রথম অধিকার নষ্ট করলেন যে ভালো মা আপনি পেলেন না। আর দুটা কথা বলি, দিয়া দ্বিতীয় পয়েন্টে চলে যাব। কি দুটা কথা? আচ্ছা, বলতে পারবেন স্বাস্থ্য কয় প্রকার? সামনের লোক কয় প্রকার? আঙুল উঠিয়ে দিয়েছি। স্বাস্থ্য কয় প্রকার? জি, 2 প্রকার। বলতে আপনাদের অসুবিধা হচ্ছে, স্বাস্থ্য কয় প্রকার? 2 প্রকার। কথা বলেন, তাহলে তো আপনি কিছু পাবেন রে ভাই। 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল? ঠিক তো? শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য কেমন? আপনার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, এখন ডাক্তার আপনার প্রেসক্রিপশন লিখছে, লিখে দিয়ে বলছে আপনার বিবিকে ভালো ভালো ফল ফ্রুট খাওয়াবেন, এই ওষুধগুলো দিলাম খাওয়াবেন, ভালো ভালো যত খাবার খাওয়াবেন পুষ্টি তত বাড়বে, আপনার বিবি যদি ভালো থাকে তো আপনার ছেলেও ভালো থাকবে। এই কথা বলে কি বলে না? বলে। এটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা উদাসীন। কেমন উদাসীন? এবার ওই মা মানসিক স্বাস্থ্য শুনেলেন, মা যেমন হবে সন্তান তেমন হবে, মায়ের মেন্টালিটি যেমন হবে সন্তানের ওই প্রেম প্রতিভাটা সেই রকমই আসবে। তার মানে মা যদি পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই সন্তানটা, বিজ্ঞানীরা বলে একটা মায়ের সঙ্গে সন্তানের মার নার্ভের একটা সম্পর্ক আছে। এটা এই সম্পর্কটা কি হলো রে বাবা? জাহাজ পেন হয়ে গেছে, হাত পালা দিকে চলেছে। আর একটা ছিল নাকি জি, পালালছে। কি বললাম শুনেন ভালো করে,
শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আপনার বিবি যদি প্রেগনেন্ট থাকে আর ওই আপনার বিবি যদি আপনার পেটে বাচ্চা নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, যত সুন্দর কোরআন তেলাওয়াত, দিনরাত খালি কোরআন তেলাওয়াত করবে, তো যখন সন্তানটা পৃথিবীতে দুনিয়ায় আসবে ওই সন্তানটাও তাড়াতাড়ি কোরআনকে ক্যাপচার করে নেবে, কারণ এটার সঙ্গে নার্ভের সঙ্গে মা এবং বাচ্চার সম্পর্ক আছে। এই জন্য দেখবেন আপনি যেমন ঢং করবেন বাচ্চাও এরকম ঢং করে। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, গেছেন আপনি রুকুতে, দেখবেন আপনার ন্যাংটা যদি বাচ্চারা যদি আপনার ন্যাংটা থাকে, যদি ওর প্যান্ট নাও পরে, যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, দেখবেন 3 বছরের 4 বছরের বাচ্চা আপনার সঙ্গে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে, বলে কি বলে না? আপনি সেজদা দিবেন, বাচ্চাটাও সেজদা দেয়। তার মানে আপনি যেমন করবেন বাচ্চাটাও এরকম করে। এই জন্য বিষ্ণু বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সন্তান, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, কিন্তু ওই বাচ্চাটা কখন খারাপ হয়? বিষ্ণু বলছেন ফাআবাওয়াহু, ওই বাপের জন্য, বাপ যদি তাকে ওই সন্তানকে বাপ বানায়, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে সেই বাপটা যদি আপনার কিনা ইহুদি হয়, সন্তানটা ইহুদি পর্যায়ে চলে যাও, আউ ইউনাসসিরানিহি, যদি ওই বাপটা খ্রিস্টান হয় তাহলে সন্তানকে খ্রিস্টান দিকে ধাবিত করেন, আর ইউমাজ্জিসানিহি, যদি ওই বাপটা মূর্তি পূজারী হয় তাহলে সন্তানটাও মূর্তি পূজারী হয়ে যায়। তার মানে এখানে বাপ মা যেমন হবে সন্তানটাও ওইভাবে পয়দা হবে। খালি শুধু আমরা ভুল ধরি, আমার বেটা আমার কথা শুনে না। দুইটা আপনাদের একটা বলবো, মাদের একটা বলবো। কি বললাম? বাচ্চা যদি পেটে থাকে, খবরদার মা বোন আপনাদের অনুরোধ করি, জীবনে খারাপ কাজে লিপ্ত হবেন না। অনেক মেয়ে আছে পেটে বাচ্চা নিয়ে আছে, সন্তান গর্ভে আছে, তবুও দেখবেন মোবাইলে খালি খুচুর 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 চালিয়ে যাচ্ছে না, এরকম? আপনার এদিকে মনে সব ভালো নাকি? মোবাইল 4 মাস 5 মাস মেয়ে গো, অথচ পেটে বাচ্চা আছে, এরপরে মোবাইল নিয়ে খালি সব সময় মোবাইল নিয়ে পড়ে আছে, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই। আচ্ছা বলেন তো, ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ তো প্রোডাক্ট খারাপ। একটা উদাহরণ বলি, আপনার এদিকে এই যে মেশিন, চানাচুর মেশিন থেকে হয়তো নাকি, মেশিনে যখন ভুট্টা দেয়, জল দেয়, আচ্ছা ওখান দিয়ে তারপরে ডেলিভারি হয়ে প্যাকিং করে চানাচুর হয়। আচ্ছা যেখানে ভুট্টা ঢাললাম বা জল ঢাললাম, ওখানে যদি আমি 1 বোতল কেরোসিন ঢেলে দিই, কেমন হবে? আচ্ছা খাওয়া যাবে চানাচুরটা? তো খাওয়াই যাবে না। তো ওটাই যদি খাওয়া না যায়, তেমনি ভাবে ফ্যাক্টরি ভালো হলে সন্তানটাও ভালো হবে। প্রথম ফ্যাক্টরি খারাপ তো সবই খারাপ, গোলমালে শুরু হবে। খালি মোবাইল নিয়ে খুঁজু। ঠিক বলছেন, আপনাদেরও ভুল আছে, ওটা বলছি আপনাদের। মেয়েরা মোবাইল কাছে দেখেন, গত বছর বীরভূম ডিস্ট্রিক্টে একজন মা একটা সন্তানকে কোনো স্কুলে ভর্তি করেনি, অথচ ওই সন্তানটা, যার নাম হচ্ছে শাহনাজ পারভিন কি একটা হবে নাম, তো ওই মেয়েটা কোনো প্রতিষ্ঠানে পড়েনি, মায়ের কাছে থেকে 8 বছরে পূর্ণ 30 পারা কোরআনকে মুখস্থ করেছে। ভাবতে পারেন, কোনো প্রতিষ্ঠানে নয়, মায়ের কাছে থেকে একটা 8 বছরের শিশু, 8 বছরের মেয়ে কোরআনের হাফেজা। তাহলে মা যেমন ভালো, সন্তানও সেরকম ভালো হবে। আর এখন যদি মা খারাপ হয়, খালি বারবার ছেলেদের সামনে যদি খুচুর খালি সিরিয়াল বের করে, তাহলে কেমন হবে? ঝগড়াঝাটি দেখে তো সন্তানটা ভূমিষ্ঠ হয়ে ঝগড়াঝাটি মারবে। কথাটা বুঝেননি? আর একটু বুঝিয়ে বলছি। আপনার স্ত্রী 6 মাস 7 মাস পেটে বাচ্চা, মোবাইলটা নিয়ে খালি শুধু ঘাটতে আছে। তো আমি একটা সঙ্গীত লিখেছি, বলছি আপনাকে, ঘাটতে আছে। তো দেখবেন এখনকার বর্তমান ছেলে মেয়েরা, ছোট বাচ্চারা জন্ম হওয়ার পরে কিছু মাস যেতে না যেতে ও মোবাইলে পাগলা হচ্ছে। ভুল বললাম এটা আপনাদের? কার্টুন তৈরি হচ্ছে না? মোবাইল যদিও আপনার সন্তানকে কার্টুন না দিচ্ছেন তো ভাত খায় না।
দিন মানে শুধু কান্না আর কান্না। ওই জন্য বলছি সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন বাজবে কি জীবন অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দা। বুঝেননি? সন্তান হতে হতে করছে মোবাইল যদি না দিয়ে প্যাঁ কান্না শুরু করে দিছে, মোবাইল দাও সাইলেন্ট। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে কান্না বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে থাকবে না কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বলিতে পারে না কথা, পারে না করতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। বলিতে পারে না কথা, পারে না করতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাতে, পারে ওরা ঘাতে। পিতা মাতা গর্বে চলে যায় স্বর্গে, পিতা মাতা গর্বে চলে যায় স্বর্গে, আনন্দে ভরে যায় বুক। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বর্তমান দেশে এখন এমনই এক কাণ্ড, ছোট ছোট ছেলে মেয়ে সব হয়ে যাচ্ছে ভণ্ড, হয়ে যাচ্ছে ভণ্ড। খেতে দিলে খাই না, স্কুলে যাই না, ওরে খেতে দিলে খাই না, স্কুলে যাই না, বইয়ের পাতা বাদ দিয়ে মোবাইলে চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। না, বোন তোমাকে অনুরোধ করছে খবরদার মোবাইলটাকে এমন ভাবে ব্যবহার করো, ভালো কাজে লাগাও। মোবাইলে ভালো আছে মন্দ আছে, দুটাই এর মধ্যে আছে, কিন্তু তোমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তুমি যে সন্তান পেটে নিয়ে যত যেরকম তোমার চাল চলন হবে, তোমার সন্তানেরও চাল চলন সেরকম হবে। এবার আপনাদের এক জায়গায় ভুল আছে, আপনি বললেন কি ভুল দায়িত্ব হিসাবে? আমি কাউকে বলবো না যে কে কে বেড়ি খান হাত তুলেন, আমার দরকার নেই, ওটা বলার দরকার নেই। তবে আমি বলবো যে যারা যারা বেড়ি খান খবরদার সাবধান হন। কেমন সাবধান হতে বললাম? আপনার 7 বছরের 8 বছরের বাচ্চারা আপনি বেড়ি খাচ্ছেন, তো বেড়িটা কার সামনে খাচ্ছেন গো? বেটার সামনে বেড়ি খাচ্ছে। আরে খাচ্ছে তো খাচ্ছে, বেটাকে বলছে জয়দুর রে বেড়ি গেল একটা লিয়ে তো বেটা, বেরিলে আয়, আগুনটা লেস তো বেটা, বলেন না? আচ্ছা বলছে, তখন যখন নিয়ে আসছে তখন বেটা মাঝে মধ্যে যখন নিয়ে আসছে তখন বলছে কি ব্যাপার আব্বা বেড়ি টানছে তো কি আছে এতে? আব্বা কি টানে, খালি ধোঁয়া ছাড়ে আর টানে। তো মনে মনে করছে কি যে টেস্ট আছে, আব্বা খালি টানছে আর ধোঁয়া ছাড়ছে। 7 বছর 8 বছরের বাচ্চা কি বুঝে? তখন বলছে ওর আবার মাথায় বুদ্ধি এলো কি, যেদিনকে আব্বা মা থাকবে না ওদের টেনে দেবো কেমন আছে, মানে একবার টানবো, কেমন সুখ টান না দুঃখ টান দেখবো। আব্বাও নেই মাও নেই, তখন লক করে ওই হেসেল ঘরে গিয়ে, রান্না ঘরে গিয়ে একটু দরজাটাকে আড়িয়ে দিয়ে একটা বিড়ি নিয়ে পাচান করে টেনে একদম নেড়ের দিকের মাছের টান, পাছা ধরে যখন টানছে তো বলছে ভালোই তো মজা লাগছে। হ্যাঁ ওইলে আব্বা মনে করে টানে নাকি, ভালোই তো ধোঁয়া ছাড়তে পারছি। তাহলে আপনি তো আপনার ছেলেকে আপনি শিখাচ্ছেন, শিখাচ্ছেন। শুধু তাই নয়, অনেক বাপ আছে সন্তানকে মিথ্যা কথা শিখাচ্ছে। আপনি ঋণদাতা, আপনি কারো কাছে টাকা ধার নিয়েছেন, তো টাকা যখন ধার নিয়েছেন তো আপনি এবার আপনার কাছে আজকের দিনে চাইতে এসেছে যে জায়গা আমার কাছে টাকা পাবো, তো ও জান্নাতে আগে টুকু মেরে দেখছে রে শালা খুবই খারাপ,
ই তো আমার কাছে টাকা চাইতে আসছে। তখন বলছে ঘর থেকে বের হবো না। তখন ওই ছেলেটাকে বলছে, ওর বেটাকে বলছে, হাবিবুর রে শুন তো, লোকটার যা আসছে দেখছিস, লোকটাকে বলে দিবি যে আব্বা বাড়তে নেই। অথচ সন্তান দেখে যে আব্বা বাড়তে আছে, বলছে আব্বা বাড়িতে নেই, তুই জায়গা দুয়ার খুলে বলে দিস, তাহলে লোকটা ঘুরে চলে যাবে আর আমাকে টাকা বেঁচে যাবো, পরে দিব। তখন নিয়ে আপনার বাচ্চা ছেলে কি আর বুঝে, তখন মারলো দৌড়, দরজায় গিয়ে যদি দরজা খুলছে, যে বলছে তোমার আব্বা নেই, বলছে আব্বার কথা বলছেন তো, আব্বা আমাকে বললে এখন যে তুই বলে দে যে আব্বা বাড়তে নেই। কেমন কথা বলছে, যে তুই বলে দে লোকটাকে যে আব্বা আমাকে শিখিয়ে দিলে যে আব্বা বলে দিবি যে আব্বা বাড়তে নেই। বুঝে বাহাদুর তো, বাপ যেমন বেটা তেমন। তা আপনি তো মিথ্যা কথা শিখাচ্ছেন না। এক নম্বর শর্ত, সন্তান ভালো করতে হলে, পেতে হলে, যদি চান যে আমার সন্তান আমার মতন উঠবে আর বসবে, উঠবে আর বসবে, এক নম্বর অধিকার, আমি চটচট করে তাড়াতাড়ি করবেন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আপনি ভালো মা নির্বাচন করুন। নাম্বার 2, লম্বা করব না, 9:30 পর্যন্ত যাবে নাকি জি, 9:30 পর্যন্ত যাবে। তো আমি শর্ট করে আমি কথা বলে দিচ্ছি। এক নাম্বার। নাম্বার 2 নম্বর কথা হচ্ছে, আপনি যে মেয়েটাকে নিয়ে আসলেন বাড়ি নিয়ে আসার পর আপনি ওই বিবির সঙ্গে আপনি যে মিলন, তার মানে দাম্পত্য জীবনে জেমা মিলনে যখন আপনি যাচ্ছেন, তখন অনেক মানুষ আছে বাসর ঘরের দুয়াটা পর্যন্ত জানে না, মিলন করার দুয়াটা পর্যন্ত আমরা শিখিনি। এরকম লোক আছে, অনেকে যদি হাত তুলতে বলি যে উঠান, এখানে সবাই উঠান, তো উঠবে না। উঠবে কি? উঠবে না। এটা লজ্জার বিষয় নয়, আপনাকে শিখতে হবে। আপনি যে স্ত্রীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করছেন, আপনি কেন দোয়া পড়েননি? ভুল করেছেন আপনি। আর আপনি বলছেন যে আমার বেটা আমার মতন উঠবে আর বসবে, জীবনে হবে না। দোয়া আপনাকে জানতে হবে। অনেক লোক দোয়া জানে না, আর দোয়া না জানার কারণে শুনেলেন আপনারা স্বামী স্ত্রী যত মিলন করেছেন দুজনে, আপনারা 2 জন ছিলেন না, শয়তান আপনার সঙ্গে জড়িত ছিল। তার মানে আপনারা 3 জন ছিলেন, 3 জন। শয়তানকে নিয়ে আপনারা 3 জন ছিলেন। কেন? যে আপনি শয়তানের হাত থেকে আপনি বাঁচতে পারেননি, আপনি দোয়া পড়েননি। দোয়া পড়তে হবে আপনাকে। একটা লোক বলছে, মৌলভী সাহেব কি বলবো, দুঃখের কথা, বউকে আমি চালাবো, বউ চালাতো আমার কাজ, বউকে আমি চালাবো, তো না বউ ঘুরিয়ে আমাকে চালাচ্ছে। বুঝতে পারি না গোলমাল কেন। গোলমাল তো হবে, বউ তোমার কথা শুনবে না। তুমি ঘরের সংসারে যে বেলাইনে কাজ করেছো, দোয়া পড়বেন। দোয়াটা খুবই ছোট। মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যারা যুবক ছেলে আছো, বের করে নাও, মুখে বলে দাও, মিলনের দোয়া চলে আসবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ছোট্ট দোয়া বলতে আপনি কতদিন লাগবে? 1 দিন, 2 দিন? চেষ্টা করুন, হয়ে যাবে। দুনিয়া তো সব কিছু পারেন। মিলনের দোয়া। নাম্বার 3, আমি তাড়াতাড়ি করছি, অত ব্যাখ্যা বিশ্লেষণ করছি না। নাম্বার 3 নম্বর, সন্তানের অধিকার। সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার সাথে সাথে আপনি তার কানে আজান দিবেন। আজান, ডান কানে আজান দিবেন, বাম কানে একামত। এটা ঠিক নয়, শুধু আপনাকে আজানটাই দিতে হবে। আজান দেন, এর পাওয়ারফুল। সন্তান যখন কান্না করবে, কাঁদবে, তখন আপনি আজান দেন, দেখেন সন্তান নিশ্চুপ হয়ে যাবে। বুঝতে পারেননি? সন্তানকে কেন আপনি ওই বার্তা দেবেন? কারণ সন্তানটা এসেছে আল্লাহর কাছ থেকে। আলাস্তু বিরাব্বিকুম, প্রত্যেক রূহকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই জিনিসটা আপনার সন্তানকে আপনি কানে দিবেন, আজানটা দিবেন। জোরে চিল্লাবেন না, আস্তে আস্তে। যে কেউ দেন সমস্যা নাই, যে কেউ দেন সমস্যা নাই, আজানটা আস্তে আস্তে দিয়ে দিবেন। কোরআনের পাওয়ার আছে। কোরআনের কি আছে? পাওয়ার আছে। আপনি দেখেননি, পাওয়ার নিতে জানেননি, কোরআনের পাওয়ার আছে। কেমন পাওয়ার? একটা নিজে থেকে আপনাকে দিচ্ছি অভিজ্ঞতা। গত 2-3 বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। একটা বাচ্চা হিন্দু, এই বাচ্চাটা ট্রেনে বসে ট্রেনে কান্না করছে। শিশু বাচ্চা, মা নিয়ে আছে, আর বাচ্চাটা কান্না করছে। বাপও চুপাতে পারে না, মাও চুপাতে পারে না। বাপও পারে না, মাও পারে না। পাশে ছিলেন একজন কোরআনের হাফিজা, মহিলা মানুষ,
কোরআনের হাফিজা, তিনি দেখছে যে এরা তো বাচ্চাকে থামাতে পারছে না, কি করা যায়। তখন ওই মেয়েটা বাচ্চাটাকে নিয়ে পাশে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে বাচ্চা চুপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাজি, বাচ্চা চুপ। ওরা অবাক, কি বললে? বলছে কিছু পড়িনি, আমি কোরআনের আয়াত পড়েছি। বাচ্চার সঙ্গে সঙ্গে, এটা আমার বানানো না, সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে এটা চলছিল। এবার আমার নিজের অভিজ্ঞতা, আমি তো প্রত্যেকটা স্টেশন নামি। এক শামসিতে স্টেশনে যখন নামলাম, রাত তখন পার বাজে দুটো আড়াইটা মতন বাজে। রাতে একটা বাচ্চা কান্না করছে, বাপ মা আছে, কোথায় যাবে ওরা দূরে, এত কান্না করছে। তো মা সহ্য করতে না পেরে করছে মেরেই ফেল দেবো, চুপ না রে। মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, করছে না, কান্না করছে শুধু। তো আমার দিলে ময়া হলো, কি হবে, বাচ্চা তো বাচ্চাই। আমি বাচ্চাটাকে কোলে নিলাম, বলে দেন একটু। কোলে নেওয়ার পরে এবার আমি সূরা পড়তে লাগলাম। সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, আরো অনেকটা কিছু সূরা আমি পড়তে লাগলাম। পড়তে 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 এক পর্যায়ে বাচ্চাটা চুপ হয়ে গেল। এরা বলছে মৌলভী সাহেব কি দিলে রে? এ তো আস্তে আস্তে বাচ্চাটা নিশ্চুপ হয়ে গেল। মানে এতক্ষণ ধরে থামাতে পারছিলাম। আমি বললাম দেখেন, আর ডিস্টার্ব করবে না, আপনি বাচ্চাটাকে নেন, এবার শান্ত থাকেন। কিছুক্ষণ পর ট্রেন আসলো, আমি আমার গন্তব্যের দিকে চলে গেলাম। কোরআনের পাওয়ার আছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কান্না করে, আপনি তার কানে আজান দিয়ে দেন। 1, 3 হলো 4 নম্বর কাজ। বিশ্বনবী বলছেন, তোমার সন্তানের যখন জন্ম হবে, 7ম দিন যখন হয়ে যাবে, কুল্লু গোলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই 3টা কাজ করবেন। যারা ভুল বুঝবেন না, বেশি ফতুয়াবাজি করবেন না। ফতুয়াবাজি করা খুব বেশি হচ্ছে বর্তমানে, আমলের দিকটা নেই। যে যত জ্ঞানী খালি ফতুয়ার 6 লাভ চলছে, আমলে একটাও বাস্তবায়ন নেই। আমল করতে শিখুন। নাম্বার 1, 7ম দিন যখন হবে, তখন ওই বাচ্চার জন্য আপনি একটা কুরবানি, একটা পশু জবাই করুন। ছেলে হলে 2টা। 7ম দিন, কি দিন বললাম? 7ম দিন। এটা সুন্নাহ, ইখতিলাফি মসলা, আমি ওইদিকে যাব না। তবে পরিপূর্ণ সুন্নাহ হচ্ছে বাচ্চা যখন 7ম দিন হবে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। এখন যদি আপনি বলেন যে আমি পারি না, অক্ষম, ছেলের জন্য 1টা দেওয়া যায় কি যায় না? দেওয়া যাবে। ছেলের জন্য 1টা দেওয়া যাবে। আপনি পশু জবাই করে দিলেন। দেওয়ার পর এবার আপনি কি করবেন? 7ম দিন তার মাথাকে নাড়া করবেন। নাড়া করবেন, বুঝতে পারছেন তো? মাথা নাড়া করে ওই চুলটিকে একটা ওজন করে রূপার একটা যা দাম আসবে, ওটা আপনি দিয়ে দেবেন, দান করবেন। নাম্বার 3, ওই সম্মান। যখন ওই সন্তানটার বয়স যখন 7ম দিন হয়ে যাবে, ভালো নাম রাখবেন। ভালো নাম। আমরা আজকালকার ভালো নাম রাখি? জি না, ভালো নাম রাখি? আমরা কেউ ভালো নাম রাখতে চাই না। ভালো নাম কেউ রাখি না। মৌলবীকে যদি জিজ্ঞাসা করা হয়, মৌলভী সাহেব একটা ভালো নাম রাখেন, তো মৌলভী সাহেব কি খারাপ নাম বলবে? বলেন তো। ভালো নাম যদি বলবে আব্দুল্লাহ রাখেন, না হলে আব্দুর রহমান রাখেন। তো ও বলছে যে এগুলো বুড়া নাম। আজি বুড়া নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবচাইতে আল্লাহর কাছে পছন্দীয় নাম 2টা, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরপরে বলছে বুড়া লাগছে। তো হলো, এবার বুড়া লাগছে বলছে, তো বলছে যে তাহলে জুবায়ের রাখেন। বলছে এটা তো আমার বাড়ির পাশে ছেলে, রাখবো না। ভালো ভালো নাম বলছে মৌলভী সাহেব। বলছে আমার লাতি হয়েছে, আমার পোতা হয়েছে, তো ভালো নাম বলেন। তো একটাও নাম পছন্দ করে না ইসলামী। তো মৌলভী সাহেব সহ্য করতে না পেরে বলছে এক কাজ করে, এমন নাম রাখবেন, বলছে নামই বেলে নেই। তো এক কাজ করেন, ট্যাবলেট কাহরির নাম নেই, আপনার পোতার নাম ট্যাবলেট রেখে দেন। এতটি নাম বলবো হয়েছিল না। তখন বলছে মৌলভী সাহেব এরকম করে কইছেন, তো কি বলবো? তখন শিক্ষিত পরিবার, তো জেনারেল শিক্ষিত যা হলো হয়। এবার বাড়ি যে কি করেছে, বলছে কেউ না রাখুক, আমি গুগল সে সার্চ দিব। গুগল সে সার্চ দিয়ে নাম বের করছে, বুঝলেন? নাম খুঁজতে নাম পাই না। একটাবার নাম চয়েস হয়েছে, জানেন? নামটা শুনেই কেমন লাগছে। নাম যখন সার্চ দিচ্ছে, তো নাম লিখছে ব্রেন সার। কি স্যার বললাম নামটা? ব্রেন সার। বলছে মৌলভী সাহেব নাম ধরে পাননি, নাম রেখেছি গুগল থেকে। কি নাম? বলছে ব্রেন স্যার। আমার পোতার নাম হচ্ছে ব্রেন স্যার।
ভালো কথা। মৌলভী সাহেব তখন বলছে যে আপনার পোতার নাম ব্রেনসান রাখলেন, গুগল থেকে সার্চ করলেন, তো মানে দেখেছেন ব্রেনসার মানে কি? বলছে এইটা তো দেখা হয়নি, সবই দেখিনি। ব্রেনসার মানে তো দেখিনি। তখন বলছে এক কাজ করেন, দেখেন না একবার ব্রেনসার দেখেন, কোনো থেকে তো নামটা উৎপত্তি হয়েছে, আগে দেখেন। তো বলছে কোথায় দেখেছেন? গুগলসে আবার যখন এভাবে সার্চ দিচ্ছে, তো সার্চ দিতে 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 পেতে 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 এক পর্যায়ে ব্রেনসার উঠলো। ব্রেনসার নাম যদি দেখছে, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ বলা লজ্জা। ব্রেনসারের নাম হচ্ছে, বলছে যে আমেরিকার এক প্রবাসী যুক্তরাষ্ট্রের একজন বাড়িওয়ালার একটা কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার। ই তো ভেজালে পড়ে গেল যে তাহলে আমি তো কঠিনই ভেজালে পড়লো। কি নাম রাখতে গেল? নাম রাখবেন ভালো ভালো, কোথাকার জনিয়ার রনিয়ার টকিয়ার পকি কোনটা বুলেট, এরকম ওষুধের নাম রাখছে। এগুলো কোনো নাম হলো? নাম ভালো রাখুন। নাম, এই হাদিসের আলোকে আপনার সন্তান আপনার কাছে তিনটা জিনিস পাবে। ভালো, অন্য হাদিসে আছে তিনটা জিনিস আপনার কাছে ভালো মা পাবে। নাম্বার 2, ভালো শিক্ষা পাবে, ভালো আপনার নাম পাবে। যদি আপনি এই তিনটা জিনিস আপনার সন্তানকে না দেন, তো বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। একটা হাদিস আছে, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু এখানে তার বুঝার কৌশল দেখেন, মানটা সহি হয় কিভাবে। আমিরুল মুমিনিন একজন 18 বর্গ মাইলের একজন খলিফা, আমিরুল মুমিনিন কে বাপ মা অভিযোগ দায়ের করছেন। কার ব্যাপারে? তো ছেলের বিরুদ্ধে অভিযোগ পেশ করছেন। বলছেন আমার সন্তান আমাদেরকে মেরেছে। তখন আমিরুল মুমিনিন বলছে কেন তোমাকে মারা হলো? তোমার সন্তানকে এখানে হাজির করা হোক। সন্তান যখন এখানে হাজির হলো, হাজির হওয়ার পর আমিরুল মুমিনিন বলছে ওরে সন্তান তুমি কেন তোমার আব্বা মাকে মেরেছো বলো। তখন ওই সন্তান বলছে আমিরুল মুমিনিন আপনার বাপ মা আমার উপরে দায়ের নালিশ জানিয়েছে, তবে শুনেলেন আপনি আমার বিচার করেন, আমার আপত্তি নাই। তবে আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলেন তো সন্তান বাপ মায়ের কাছে কি পায়? এটা আপনি আমাকে একটু বলে দেন। তখন আমিরুল মুমিনিন বলছেন ওরে ভালো, তুমি তোমার বাপ মায়ের কাছে তুমি 1 নম্বর ভালো মা পাবে, তারপরে তুমি ভালো নাম পাবে, ভালো শিক্ষা পাবে। এবার ওই সেম ছেলেটি বলছে আমিরুল মুমিনিন আমি তো তিনটার মধ্যে কোনো একটাও আমি পাইনি। আপনি বললেন ভালো মা পাবো, কিন্তু আমার আব্বা তো ভালো মা আমার জন্য নিয়ে আসেনি, বরং এই মাটা হচ্ছে দাসী। আমার দাসীকে বিয়ে করেছে, সেদিন থেকে ও সন্তানের অশান্তি। আর আমি যখন দুনিয়াতে আসলাম, তো দুনিয়াতে আসার পরে আমার বাপ মা আমার নাম রেখেছে, এমন নাম রেখেছে, ভালো নাম রাখেনি। আমার নাম রেখেছে হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা। আমার নাম আমার বাপ মা রেখেছে চামাচিকা। আমার মনটাই তো চামাচিকার মতন, বাপ মাকে মেরে দিয়েছি, চামাচিকার হাল লক্ষণ আমার মধ্যে এসেছে। তাহলে আমার বাপ মা আমার নাম ভালো রাখেনি, শুধু তাই নয় আমার ভালো শিক্ষা আমাকে দেয়নি, আমাকে ভালো জায়গায় আমাকে পড়ায়নি। তখন আমিরুল মুমিনিন বলছেন ওরে গার্জেন তোমরা শুনে নাও, তোমার সন্তানের শাস্তি তো আলাদা কথা, তোমাদের শাস্তি আগে দেওয়া দরকার। আমি আর লম্বা করছি না, 9টা বাজতে এলো। শুধু গুরুত্বপূর্ণ একটা কথা, হাদিসটা পড়েছি, হাদিসটাই আরো 2-3টা হাদিস গুরুত্বপূর্ণ হাদিস আছে, ছুটে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে রাসূল বলছেন মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিনহু আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সন্তানকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স যা দাও, তার চাইতে সবচাইতে উত্তম যদি দেওয়া হয়, উত্তম যদি দান দেওয়া হয়, উত্তম যদি জিনিস হয়, তাহলে তোমার সন্তানকে সুশিক্ষা দাও। তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না, তোমার সন্তানকে তুমি আগে সুশিক্ষা দাও। সুশিক্ষা কাকে বলে? স্কুলে পড়ালে সুশিক্ষা? জি